না ভাই এটা কিসের কি হচ্ছে একটার পর একটা প্রবলেম, বাট একটা বড় মাপের মানুষ আসবে দেখা করার জন্য আমার সাথে। বিরিয়ানি খেয়েছি, তাও দু পিস চিকেন দিয়ে বিরিয়ানি খেলাম, আর চিকেন হ্যাঁ চার পিস ছিল। তো এই দুটো মিলিয়ে হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা, ইয়ার কি নয় ভাই। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो शराब। তো সব মিলিয়ে 60টা এপিসোডের পরে আমার কাছে যেটা এসেছে সেটা হলো এই যে কাল সকালবেলা উঠে যাতে বেশি সময় নষ্ট না হয় তার জন্য আমি এখনই ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা আমার তো খাবার ক্রেভিং হয় জানোই তোমরা, তো তার জন্য শনপাপড়ি রয়েছে। 3:30 বেজে গিয়েছে আর এখন আমার হাতে শনপাপড়ি। আমি এইটা খাবো এখন বসে বসে, তারপরে গিয়ে ঘুমোবো। যেমন তো বলেছিলাম আপলোড হয়ে গেছে এখন এইচডিওতে, ঘুমাবো 10 মিনিট, এটা হবে আর ঘুমাবো। তো এখন বাজে সকাল 9:30 আর আমি ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রে তো শুয়েই পড়লাম, তারপরে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে এবার তো ঘুমটা এখনো ছাড়াইনি ভালো করে। বাট এখন উঠবো, ফ্রেশ হবো অ্যান্ড বেরিয়ে পড়বো, কারণ আজকে 60 এপিসোড স্পেশাল ভিডিও। তো আশা করছি অনেকটা মেহনত করতে হবে, মানে আশা করছি এই কারণেই যে ভালো ভিডিও হবে, তার জন্য অনেকটা মেহনত করতে হবে। তো জানি না বাড়ি ফিরতে ফিরতে কটা বাজবে, আজকে মনে হচ্ছে লেট হবে, বিকেলই হয়ে যাবে বাড়ি ফিরতে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের একটা সুন্দর নতুন দিনের সুন্দর ব্লগে। চল দাদা। তো দেখে বুঝতেই পারছো এখন আমি বেরিয়ে পড়েছি। আর আজকে একদম প্রথমবারের জন্য এরকম কিছু হচ্ছে যে সানগ্লাস পরেছি, টুপি পরিনি। এটা এরকম নয় যে আজকে 60 নম্বর এপিসোডে ভিডিও শুট করবো বলে তাই, বাট ইচ্ছা করছিল না টুপি পরতে, কারণ কালকেই চুল কেটেছি, একটু তো ফ্যাশন মারাই যায়। তো তার পড়ে রয়েছে দেখো, প্রচুর তার। আর এখন অ্যাকচুয়ালি এসেছি, এই যে টোটো দাঁড় করিয়ে রেখেছি এখানে, এই যে মা যাচ্ছে আগে আগে, কারণ ইলেকট্রিক অফিসে একটু দরকার রয়েছে, সেখানে গিয়ে কথা বলতে হবে। এখানেও একটা প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি, তো সেটা আগে দেখি গিয়ে কথা বলে যদি ফিক্সড হয়ে যায় তাহলে তো এমন কোনো বড় ব্যাপার না, বাট মনে তো হচ্ছে না এত ইজিলি ফিক্সড হবে। সেটা কি প্রবলেম বলছি ভিডিও শেষের দিকে গিয়ে বলছি। এটা জেনুইন প্রবলেম, একটা বড় সড়ো প্রবলেম হয়েছে। এখন ভিতরে ঢুকবো, গিয়ে ভিডিও অন করবো না, কারণ অফিস টিপিক্যাল অফিসগুলোর এই অবস্থা, মানে এগুলো কেন করে কোনো আইডিয়া নিচ্ছি। তো কথা বললো যে এখন অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে হবে, এখন সেটার জন্য যাচ্ছি। অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, কি উঠকো ঝামেলা, দেখা যাক। সকাল প্রবলেম। অ্যাপ্লিকেশন লিখে নিয়ে মা এখানেই কোথাও ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, এখন মাকে নেবো, সিরিজ একটু অফ করে আবার ইলেকট্রিক অফিসে যাবো, গিয়ে জমা দেবো অ্যাপ্লিকেশন। চলো বসো। আর যতবার দেখি এটা দেখে মনটা শান্তি হয়ে যায়, জাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ, এর থেকে সুন্দর আর কি আছে। একটা আনসাকসেসফুল এপিসোড বানিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ টোটোতে আর চার্জ নেই। এই অবস্থায় আর চালানো যাবে না। আজকে যেটা টার্গেট ছিল আমার 1200 টাকা, সেটা তো কমপ্লিট হলোই না, উল্টে চার্জ জানি না কেন। বাবাকে জিজ্ঞাসা করলাম সকালবেলা, বাবা যেহেতু গাড়িটা নিয়ে বাড়িতে ঢোকে, তো ঢোকার পরে বাবা চার্জে বসায়। তো বাবা চার্জে বসেছিল 8টার সময়, কী প্রবলেম হয়েছে কোনো আইডিয়া নেই, যে চার্জ হয়নি এতক্ষণ ধরেও, তারপরেও গিয়ে দেখাচ্ছে লো চার্জ, কোনো আইডিয়া নেই, বুঝতে পারছি না। তো বাবা যার জন্যই আজকে গেছিলো, পুরোনো চার্জার যেটা ছিল সেটাকে সারালো। আর অ্যাকচুয়ালি আমাদের যেটা হয়েছিল যে ইলেকট্রিক বিল জানি না প্রত্যেক মাসে আসে ওই ধরো 3000 এরকম আসে, এ মাসে দুম করে এসছে 8,000 টাকা। 8,000 টাকা, ইয়ার কি নয় ভাই, অনেকটা টাকা চলে এসছে, মানে মনে হচ্ছে ফাইন দিয়ে দিয়েছে এটা আমার। তো ওনাদেরকে বলার পরে ওনারা বললো অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে, যে মিটারটা একবার চেক করতে, মেবি মিটারটাও খারাপ হতে পারে, তো সেটা 9-10 দিনের মধ্যে ওরা দেখবে বললো। আর যদি দেখে যে মিটার ঠিক আছে তাহলে 8,000 টাকা কারেন্টের বিলটা দিতে হবে। আমি জানি না ভাই এটা কিসের কি হচ্ছে একটার পর একটা প্রবলেম, বাট যাই হোক দেখা যাবে। এপিসোড বানিয়ে বাড়িতে এসে ফ্রেশ হলাম, খেলাম দিলাম অ্যান্ড এখন বেরিয়ে পড়েছি, কারণ আজকে একটু ঘোরার প্ল্যান আছে, এদিক ওদিক যাবো। আর সেইখানে গিয়ে বলবো যে সব মিলিয়ে কত কালেকশন হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে 5টা 10 বাড়িপুর থেকে ট্রেন, বাড়িপুর লোকাল, আর এখানেই বেজে গেছে 4:48, ভগবান জানে পাবো কি পাবো না। এখন আমি ঢাকুরিয়া চলে এসেছি, আর এখন মানে আমি ওয়েট করছি একজনের জন্য, একটা বড় মাপের মানুষ আসবে দেখা করার জন্য আমার সাথে। তো ফোন করলো নাকি অটো থেকে নেমেছে, আসুক, তারপরে যাবো একটু লেকে। এই যে ফাইনালি চলে এসছে বড় মাপের মানুষ। তুই এত নিচে কি করছিস, একটু ওপরের দিকে আয়। চ বড় মাপের মানুষ। হাই, হ্যালো বল ওকে, জাগি হ্যালো বল। ছিল যে আমরা এসে একটু হাঁটবো এদিক ওদিক, কিন্তু এখন ও আমার চশমা পরে, এই দেখো চশমা চাচি এখন বসে রয়েছে, চশমা চাচি। আর আমরা প্রচন্ড হাঁটাহাঁটি করছি, দেখো দারুণ হাঁটছি। আমার চশমা খুলে পড়ে যাচ্ছে। আমি তো সব থেকে মানে ও হাঁটছে আর আমি তো ছুটছি, এই দেখো আমি ছুটছি পুরো। তো আর এইবারে আকাশটা অ্যাকচুয়ালি এত ভালো না, মানে দেখে এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, জাস্ট
জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমি ভাবলাম এই ফাঁকা রাস্তায় কেন না একটু মিঠুন দা স্টাইল হয়ে যাক, ঠিক আছে? তো মিঠুন দা ফাঁকা রাস্তায় হাতে একটা বোতল নিয়ে, ধরে নাও এখানে একটা বোতল আছে, তুম পিও তো গঙ্গা জল है ये हम अगर पिए तो शराब पानी जैसा है हमारा खून और तुम्हारे खून है जुआ আর পানি জৈসা হয় হাম এরকম। আর হ্যাঁ, যেটা কথা হচ্ছে, আমাকে যারা যারা র্যাপিডোর টপিক নিয়ে হেভি হেভি কমেন্ট করছে, আমার কিন্তু সিরিয়াসলি মজা লাগছে যে তোমরা এত ডিটেলে আমার ভিডিওটা দেখেছো। সো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার্স। এখন তিনজন এসছি খেতে, এ, আমি আর এর আত্মা। তো সবাই মিলে এখন ঢুকছি তন্দুর হাউসে যাচ্ছি। আর এখন একটু দেখছি আমার থেকে লম্বা হয়েছে, কারণ ভিতরে যাবো, গিয়ে দেখি আমরা কি কি খাই। চল চল চল। সেদিন তুই রাস্তায় যে ছবিগুলো তুলে দিলি না, তার মধ্যে আমি পরে বাড়ি গিয়ে দেখলাম মোটামুটি প্রায় অনেক ছবি আমার কিন্তু ভালো লেগেছে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে ছবিগুলো খারাপ, পরে কিন্তু হেভি লেগেছিল। ছবিগুলো তো আমি ওখান থেকে কিছু কিছু ইনস্টাতে দিতে পারবো, মানে শুধু ভাবিস না আজকে যেগুলো তুলি সেগুলোই দেবো। গ্যাস খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। আর এতই ভালোই নি, যেটা ব্যাপার হচ্ছে যে বাজেট একটু টাইট ছিল, কারণ কিছুদিনের মধ্যে অন্য প্ল্যান আছে, তার জন্য একটু বাজেট টাইট ছিল। তো সেই জন্যই ভাবলাম যে বেশি কিছু খাবো না, একটা কম কোথাও থেকে খাই। তো তন্দুর হাউসে এসেই আমি ভেবেছিলাম যে 400-450 টাকা বিল হবে, কিন্তু 294 টাকার মধ্যে একটা অর্ডার দিয়েছে। কী কী ছিল? বিরিয়ানি খেয়েছি, তাও 2 পিস চিকেন দিয়ে বিরিয়ানি খেলাম, আর চিকেন, হ্যাঁ 4 পিস ছিল। তো এই দুটো মিলিয়ে হচ্ছে 294 টাকা। 300 টাকায় সেট। কোল্ড ড্রিঙ্ক খাবো, অটো ধরবো, বাড়ি যাবো। বারুইপুর এখন নেমে গিয়েছি, আর বারুইপুর নামার সাথে সাথে এখন আমি যাবো কোথায়? ইয়েস, বাড়ির দিকে। আর আজকে তোমাদেরকে যেটা জানানোর কথা ছিল সেটা হলো যে, তো তোমাদের অনেক দিনেরই প্রশ্ন ছিল যে 60 নম্বর এপিসোডে বলো তোমার সব মিলিয়ে কত টাকা হয়েছে। আর শর্টসে আমি বলেছিলাম সেটা বলবো বড় ভিডিওতে। তো সব মিলিয়ে 60টা এপিসোডের পরে আমার কাছে যেটা এসেছে সেটা হলো 18,800 মানুষের ভালোবাসা, আর তার সাথে আইফোন চ্যালেঞ্জের 27,080 টাকা জমিয়ে ফেলেছি গাইজ। ইয়েস, কারণ এই মাসটা একটু ইলেকশন সব কিছু নিয়ে একটু স্লো গেছিলো, তো তার জন্যই 30 হলো না। না হলে যা টার্গেট ছিল 30 হয়ে যাওয়া উচিত ছিল, বাট এই মাসটা আই থিঙ্ক তার থেকে বেশি কভার করে ফেলতে পারবো। তো মোস্ট প্রবলি সামনের মাসে নৌকা কেনা হবে, নাকি আইফোন কেনা হবে, দেখা যাক। কারণ 16 লঞ্চ করছে, তার মানে 15-এর দাম কিছুটা কমবে। তো দেখা যাক কি হয়। আর এখন যাচ্ছি বাড়িতে। তো কালকে বাড়িতে আসার পরেই তো এডিট ফেডিট সব করলাম, করে অন্যান্য যা কাজ ছিল করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো ভিডিও প্রপার এন্ড করা হয়নি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি লাস্ট এই ভিডিওটা দেবো, দিয়ে রেন্ডার করব, তারপরে আপলোড করব, থাম্বনেল বানাবো, তারপরে যাব। প্রচুর কাজ রয়েছে আজকে, এখনও সকাল থেকে বুঝতে পারছি না তাড়াতাড়ি হবেই কি হবে না। তার মধ্যে 10:30টার সময় আমার এপিসোড শুরু করার রয়েছে, এখন বাজে অলমোস্ট 9:15। কী হবে কে জানে। তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।